পর্যটক ঢাকাবাসী, ঢাকার কেরানীগঞ্জবাসী আমরা দেখাচ্ছি ঢাকার যে ঝিলমিল আবাসিক প্রকল্প, সেই প্রকল্পের পাশে একটি বিশাল মাঠ রয়েছে। সেই মাঠে যদি বাস টার্মিনাল নির্মাণ করা হয় এবং অস্থায়ীভাবে বাস টার্মিনাল নির্মাণ করা হয়, তাহলে হয়তো ঢাকার এই যানজট কমে যাবে। আমরা কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি। আসলে ইতিপূর্বে আমরা আরেকটি ভিডিও করেছিলাম, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ঝিলমিল আবাসিক প্রকল্পে বিভিন্ন গাড়ি যাতায়াত করছে। গাড়িগুলো থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আমরা এই পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছি, যেই গাড়িগুলো ঢাকার ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডটি পরিবর্তন করে যদি এইখানে এনে যদি বাসগুলো রাখা হয়, তাহলে হয়তো এই ঝিলমিল আবাসিক প্রকল্প বিশাল জায়গা যে পড়ে রয়েছে, সেই জায়গাটি কাজে লাগবে এবং ঢাকার গুলিস্তানের যে যানজট, সেই যানজটটি কমে যাবে। আমরা এই ভিডিওটি করছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস থেকে মাওয়া যেই ভাঙা যেই রোড রয়েছে, সেই রোডে গাড়িগুলো যাতায়াত করছে। আমরা সেই চুনকুটিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস থেকে চুনকুটিয়া পর্যন্ত যে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাটি দেখতে পাচ্ছি এবং পাশে যে ঝিলমিলের এক্সটেনশন অংশ, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পোস্তগোলা সেই পাশটি দেখা যাচ্ছে। আমরা অনুরোধ জানাবো, যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে এবং যারা যানবাহনের সাথে জড়িত রয়েছে, তাদেরকে অনুরোধ জানাবো এবং বিআরটিএ ঢাকার যেই বাংলাদেশ অথবা ডিটিএ, তার মানে ঢাকা ট্রাফিক অ্যাসোসিয়েশন বা ঢাকা ট্রাফিক যেই কন্ট্রোল ইসে রয়েছে ডিটিসিএ, তাদেরকে আমরা কন্ট্রোল অ্যাসোসিয়েশন, তাদেরকে আমরা অনুরোধ জানাবো, যদি কেরানীগঞ্জের এই পাশে যেই আবাসিকটি দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের পাশে, এইখানে যদি এই ময়লা ভাগারগুলো পরিষ্কার করে যদি এখানে ঢাকার কেরানীগঞ্জের গাড়িগুলো যেগুলো দক্ষিণে যাতায়াত করে, যেগুলো যমুনা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলের যে 21টি জেলার মানুষ যাতায়াত করে, সেই গাড়িগুলো কমপক্ষে যদি এখানে এসে অবস্থান করে, এখান থেকে যদি মহানগর গাড়িগুলো ঢাকার মধ্যে প্রবেশ করে, তাহলেই হয়তো ঢাকার যেই গুলিস্তানের যানজট কমে যাবে, সদরঘাটের যানজট কমে যাবে এবং পুরান ঢাকার যে কদমতলির গাড়ির যে যানজটগুলো রয়েছে, সেই যানজটগুলো কমে যাবে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা এইভাবে আগেই একটি ভিডিও করেছিলাম, তারই পরিণতিতে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গাড়ি ঢুকেছে। আমরা ভিতরে গিয়ে আমরা সেই ভিডিওগুলো দেখাবো ইনসেটে। আমরা বলতে চাচ্ছি যে এত সুন্দর একটি জায়গা, যেখানে ঢাকার কেরানীগঞ্জে, সেখানে অনেক গাড়ি এখানে থাকতে পারবে, প্রায় 500 গাড়ি এখানে অবস্থান করতে পারবে। সেই গাড়িগুলো যদি এই ঝিলমিল আবাসিক প্রকল্পের মধ্যে বিভিন্ন প্লটগুলো পড়ে রয়েছে, সেখানে যদি রাখা হয়, তাহলে এই গাড়িগুলো এখানে থাকতে পারবে। এইখান থেকে গাড়িগুলো যাতায়াত করবে। সেই গাড়িগুলোর মাধ্যমে যেই ঢাকার যানজট এবং গুলিস্তানের যানজট, সেটি কমে যাবে এবং সদরঘাটে খুব নিরাপদে যাতায়াত করতে পারবে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস 21টি জেলার মানুষ খুব যাতায়াত করতে পারবে। আমরা দেখাচ্ছি যে আরেকটি গাড়ি, সেই গাড়িটি আমাদের ভিডিও করার পরে সেই গাড়িটি আবার বের হচ্ছে। আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছি এবং গাড়িটি এখানে ঘোরাচ্ছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। এখানে যাতে এইভাবে যদি ঝিলমিলের মধ্যে গাড়ির বাস টার্মিনাল করা হয়, তাহলে এইখানে যে পরিত্যক্ত জায়গাটি, এই জায়গাটি কাজে লাগবে এবং এই জায়গাটির মাধ্যমে ঢাকার যে যানজট কমে যাবে। সেই যানজট কমে যাওয়ার মাধ্যমে ঢাকার গুলিস্তানে এবং এই ঝিলমিলে যেহেতু এখানে একটি মডেল স্কুল নির্মাণ করা হচ্ছে, ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ, এবং পাশাপাশি ঝিলমিল মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস রয়েছে এবং এইখানের যেই নিরিবিলি যে জায়গাটি, সেইটি কাজে লাগবে। আমরা অনেক ফ্লট দেখেছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি গাড়িগুলো এখানে রাখা হয়, তাহলে এই ফ্লাইওভারের মাধ্যমে এখান থেকেই গাড়িগুলো দক্ষিণে যাতায়াত করবে। সেই দক্ষিণে যাতায়াত করার মাধ্যমে ঢাকার মধ্যে আর কোনো যানজট হবে না এবং ঢাকাতে ছোট ছোট বাস, সিটি বাসগুলো ভিতরে প্রবেশ করবে। তাহলেই হয়তো ঢাকার যেই গুলিস্তানের যানজট এবং কেরানীগঞ্জের যে যানজট এবং কদমতলি মোড় থেকে নবাবগঞ্জে যে যাওয়ার যে যানজট, সেই যানজটগুলো থাকবে না। তাতেই কেরানীগঞ্জবাসী উপকৃত হবে, বাস মালিক সমিতি উপকৃত হবে এবং এইখানে বিশাল একটি বসতি নির্মাণ হবে। সেটির মাধ্যমে এই ঝিলমিল আবাসিক প্রকল্পে বসতি নির্মাণ হবে এবং এটি আমরা অনুরোধ জানাবো, এইখানে যদি বাস টার্মিনাল কর্তৃপক্ষ, বিআরটিসি বাস টার্মিনালটি যেটি
গুলিস্তানে রয়েছে সেই বাস টার্মিনালটি যদি এখানে নিয়ে আনা হয় তাহলেই হয়তো এখানে দ্রুতভাবে এই বাস টার্মিনালটি যদি নিয়ে আনা হয় তাহলে ঢাকার যানজট কমে যাবে। তো পর্যটক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাদের জন্য, মানুষের জন্য আমরা বিভিন্ন পর্যটন, ট্রাভেল এবং সড়ক, নৌ এবং বিমানপথ, আকাশপথ বিভিন্ন ভিডিও করে থাকি। আপনারা আছেন, আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি, আপনাদেরকে নতুন নতুন বুদ্ধি দিয়ে থাকি। আপনারা আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন, সেজন্যই আপনাদেরকে এই বুদ্ধিগুলো দিয়ে থাকি। আমরা বলবো যমুনা সেতুর যানজট কমানোর জন্য কেরানীগঞ্জের ঝিলমিলে যদি অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে যদি বাস টার্মিনাল নির্মাণ করা হয় তাহলেই হয়তো ঢাকার গুলিস্তানের দক্ষিণ সিটির যানজট কমে যাবে এবং সেই যানজট কমে যাওয়ার মাধ্যমে মানুষ যে উপকৃত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি এখানে চলে আসছেন। আসলে এই রাস্তাটি একসময় অনেক ময়লা ছিল, অপরিষ্কার, অপরিচ্ছন্ন ছিল এবং মনে হচ্ছে এখানে একজন ড্রাইভার এখানে গাড়ি ড্রাইভিং শিখছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। গাড়িগুলো এখানে কত সুন্দর জায়গা, সেই পরিত্যক্ত জায়গাটিতে যদি যাতায়াতের ব্যবস্থা করা হয়, এখানে টার্মিনালের ব্যবস্থা করা হয় তাহলেই হয়তো ঢাকার ভিতরে যানজটগুলো কমে যাবে। তো সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং আবারও বলছি, ঢাকার মধ্য থেকে যদি বাস টার্মিনালটি, ফুলবাড়িয়া বাস টার্মিনালটি এখানেই পরিবর্তন করে নিয়ে আসা হয় তাহলেই হয়তো ঢাকার যানজট কমে যাবে। সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, কেরানীগঞ্জ, ঢাকা। ধন্যবাদ সকলকে।